অপূর্ব বাবার কাছে আমি জয়েন করি যখন আমি মাস্টার্স করছি। আমার ঠিক তখনই ফার্স্ট নভেল রিলিজ করে। আরে বাবা, অথার লহরী মুখার্জি যে। আমি কি বলেছি সেটা? বলিসনি, বাট বাট কি? কিছু না, তুই ওটাকে এনজয় তো করছিস। মোটেই না। মোটেই না মানে? শোন, সেটা তোর হাসি দেখেই বোঝা যাচ্ছে। যাকে আমার কপিটা। আই এম রিয়েলি সরি। মানে একটা স্যারকে দিয়েছি আর একটাই পড়ে আছে, যেটা বাবা মার জন্য। তাহলে প্রেমটা বাবা মার সাথেই করিস, ভালো বানাবে। তুমি না কি যে বলো। আচ্ছা অপূর্ব, তোমার সাথে স্যারের কোনো ঝামেলা হয়েছে আবার আজকে? কি নিয়ে? ওই একই জিনিস নিয়ে আর কি, বারবার খালি চাকরি নিয়ে খোটা দেওয়া। আরে বাবা, মানছি যে একবার ভুল করেছি চাকরি ছেড়ে, বারবার ওটা নিয়ে খোটা দিলে ভালো লাগে? বাট তোমাকে তো ওনার দিকটাও দেখতে হবে না। আই মিন, ওনারা তোমার ফিউচার নিয়ে ওয়ারিড, যেটা কোয়াইট নর্মাল। আচ্ছা, তুমি রিসেন্টলি কিছু ইন্টারভিউ দিলে না, তার কি আপডেট? এখনো কিছু না। আচ্ছা লহরি, তোকে যদি একটা প্রশ্ন করি উত্তর দিবি? বিয়ে করবি আমায়? কি? হাসছিস কেন? আই মিন, তুমি মজা করলে না সিরিয়াসলি বললে? আমি সিরিয়াসলি বলছি। দেখ, ভালোবাসার জায়গাটা তো একদিন না একদিন গিয়ে বিয়ের পিড়িতে দাঁড়াবে। তাহলে এখন কেন না? আই ফিল ইট নিডস টাইম। টাইম মানে এতদিন তো একসাথে হয়ে গেল, প্লাস আমাদের এজও তো হচ্ছে, তো এখন কেন না? আর ফিউচারটা? ফিউচারটা কি হবে? মানে বইয়ের লয়্যালটি দিয়ে তো সংসার চলবে না, দুজনকেই আর্ন করতে হবে। প্লিজ বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ। বাবা, বলছিলাম কলকাতা ফ্ল্যাটের চাবিটা রেডি করো, কারণ মুকুন্দপুর থেকে সল্টলেক যাওয়াটা অনেক ইজিয়ার দ্যান ফ্রম চন্দননগর। হ্যাঁ, পেয়ে গেছি চাকরিটা। হ্যাঁ, আমি আসছি। অপূর্বটা, এত দেরি হলো কেন আজকে তোমার? আর বলিস না, চন্দননগরে ট্রেন ঢুকতে তো লেট করে দিল। যাকে কনগ্রাচুলেশনস ফর ইয়োর থার্ড নোবেল। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমাকে কংগ্রাচুলেশন আরেকবার বলতে হবে। আমাকে কনগ্রাচুলেশন বলতে হবে আবার? কেন? অ্যাকচুয়ালি আমার ফোর্থ অ্যান্ড ফিফথ নভেলটা কি পাবলিশ করছে জানো? কে? চৌধুরী অ্যান্ড চ্যাটার্জি পাবলিকেশন। মানে মল্লিকা চৌধুরী আমার সঙ্গে পার্সোনালি দেখা করবেন বলেছে। আর উনি যে কি ভালো একজন মানুষ, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। কি হলো? কিছু না। বলো না। কিছু না, চল। তোকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। ভাবছিলাম অনেকদিন ধরেই বলবো, বাট আগে কোনোদিনও বলিনি তো, তাই ভাবছিলাম কিভাবে বলবো। আনসার দিবি বল। দেখ তো, এটা পছন্দ? This is for me? Of course. Thank you. লরি কি হয়েছে? কি চিল্লাচ্ছ কেন? না, কিছু না, এখানে একটু সাইন করে দে তো। এটা কি? এটা বেসিক্যালি ওই ইন্স্যুরেন্স পেপার। তো লেখা আছে যে যদি ফিউচারে আমার কিছু হয়ে যায় তাহলে সব কিছু তোর। মানে সকাল সকাল ভালো কথা বলতে নেই না? একটু সাইনটা করে দে না। যখন তুইটা তুমি হবে তখন আমি ভেবে দেখব সাইন করব কি না। আজকে থেকে প্র্যাকটিস করছি তুই থেকে তুমি বলার, ঠিক আছে? এবার সাইনটা করে দে। সাইনটা করে দাও। আরেক ক্লাস। আর কটা? হ্যাপি? থ্যাংক ইউ, বাই। হ্যাভ আ গ্রেট ডে। হ্যাঁ।
পান্ডেজি যে প্রজেক্টটা দিয়েছে না, ওটা নিয়ে কোম্পানিতে একটু টেনশনে আছি। আর্টওয়ার্কটাও জমা দিলাম, কোনোটাতেই কোনো কাজের কাজ হচ্ছে না। দেখি কাল সন্ধ্যাবেলার দিকে একবার যাবো। কি হলো, শরীর খারাপ? না, তাহলে এটা কি? ওর সাথে আমার কলেজের টাইমে প্রেম ছিল, কিন্তু 2 বছর আগেই সেটা কেটে গেছে। এটা কি? রেজিগনেশন লেটার, অ্যাকসেপ্ট করে নিস। মাথা গরম করে তো কোনো লাভ নেই, একটু বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করবো? কলেজ থেকে আমাদের একটা প্রেম ছিল, সেটা আমি মানছি। এখন একটা পার্সোনাল রিলেশন আছে, সেটাও আমি মানছি। তাই বলে তোর বাবার ওই বুড়ো স্টাফগুলো আমাকে সেটা নিয়ে টন্ট করবে, সেটা তো আমি মানবো না। আমার দরকার নেই দয়ের চাকরি। আই গট আ বেটার জব, আইল সেটেল দেয়ার। আর সেখানে গিয়েও লোকজনের সাথে শুয়ে বেড়াবি, তাই? যদি সেটা করতে হয় তাই করবো। তার মানে এই সম্পর্কটারও এখানেই ইতি। তোর যদি তাই মনে হয় তাহলে তাই। আমার কাছে আমার ইগো অনেক দামি। এতদিন বলনি কেন? কারণ তোমার খারাপ লাগবে তাই বলিনি। Anyway, আমার মোটামুটি যা জানার আমি জেনে নিয়েছি। এরপর যদি কিছু জানার থাকে আপনাকে আবার একটু জ্বালাবো। কাইন্ডলি একটু কোঅপারেট করবেন। আজ তাহলে আসলাম। আসুন। হ্যালো, হ্যাঁ বাবা। 7 দিন হয়ে গেল মা, কিছু খবর পেলি? না, এখনো পাওয়া যাচ্ছে না। কি যে হলো ওর! আর আশ্চর্য, আমাদের গাড়িটাও পাওয়া যাচ্ছে না ইনফ্যাক্ট। মল্লিকাও তো শুনলাম যে হ্যাঁ বাবা। ওই নোংরা মেয়ে ছেলেটার জন্যই আজ আমাদের ছেলেকে